এর সিভিল ডিপার্টমেন্ট এমসিকিউ প্রশ্নের সমাধান। প্রথমে রয়েছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। 1 ব্যাগ সিমেন্টের আয়তন কত? 1.25। সিমেন্টের দ্রুত জমাট বাঁধা রোধের জন্য কোনটি ব্যবহার করা হয়? জিপসাম। সিমেন্ট পানির তুলনায় কত গুণ ভারী? 3.15 গুণ ভারী। সিমেন্ট পানির তুলনায় কত গুণ ভারী? 3.15 গুণ ভারী। সিমেন্টের ইফ্লোরেন্স কিসের জন্য হয়? অ্যালকাইলসের জন্য হয়। অ্যালকাইলসের জন্য ইফ্লোরেন্স হয় অ্যালকাইলসের জন্য। সিমেন্টের ইফ্লোরেন্স হয় অ্যালকাইলসের জন্য। কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। আবাসিক ভবনে ডিপিসি কোথায় দেওয়া হয়? প্লিন্থ লেভেলে। আবাসিক ভবনের ডিপিসি কোথায় দেওয়া হয়? প্লিন্থ লেভেলে। ফাইন এগ্রিগেটের সর্বোচ্চ সাইজ কত হয়? ফাইন এগ্রিগেট 4.75। ফাইন এগ্রিগেটের সর্বোচ্চ সাইজ হচ্ছে 4.75। কংক্রিটে কম্প্যাকশনের সময় উপরিভাগে পানি উঠে আসলে তাকে কি বলা হয়? ব্লিডিং। সেগ্রিগেশন হচ্ছে ফ্লাডিং, সেগ্রিগেশন, ব্লিডিং, ক্রিপ। ওয়াটার সিমেন্ট রেশিও 0.5 হলে 1 ব্যাগ সিমেন্ট দিয়ে কংক্রিট করতে কত কেজি পানি লাগে? 25 কেজি। সলিউশন হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও সমান ওয়েট অফ ওয়াটার, ওয়েট অফ সিমেন্ট। তাহলে ওয়েট অফ ওয়াটার আমরা জানি না, ওয়েট অফ ওয়াটার বের করতে হবে। রেশিও বলে দিয়ে দিচ্ছে 0.5, আর সিমেন্ট ওয়েট অফ সিমেন্ট জানি 50 কেজি। তাহলে ওয়েট অফ ওয়াটার এ পাশে নিয়ে আসলে দুইটা গুণ দিলে হবে 25 কেজি। তারপর সার্ভিং থেকে প্রশ্ন এসেছে, এবি রেখার সম্মুখ বিয়ারিং 130 হলে পশ্চাৎ বিয়ারিংয়ের মান কত হবে? তাহলে সম্মুখ রেখা 130 হলে পশ্চাৎ বিয়ারিং প্লাস 180 সমান 310। কন্ট্রোল লাইন কি নির্দেশ করে? সম উচ্চ বিন্দুর সংযোগ রেখা। সম উচ্চ বিন্দুর সংযোগ রেখা। কন্ট্রোল লাইন সম উচ্চ বিন্দুর সংযোগ রেখা নির্দেশ করে। ইঞ্জিনিয়ারিং চেইনের দৈর্ঘ্য কত? 100 ফিট, নট 100 মিটার, 100 ফিট। ডেটাম লেভেলের আরএল কত হয়? 0। ডেটাম লেভেলের আরএল হবে সবসময় 0। স্ট্যান্ডিং কনস্ট্যান্ট থেকে প্রশ্ন এসেছে যে 500 মিটার লম্বা এবং 1 মিটার উচ্চতা 5 ইঞ্চি থিকনেসের একটি বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে কতগুলো ইট লাগবে? 500 মিটার লম্বা, 1 মিটার উচ্চতা, 5 ইঞ্চি থিকনেস, এই সবগুলো মিলায় দেওয়ালে আগে আয়তন বের করে নিব। ইঞ্চিটাকে আমি ফিটে নিয়ে নিব। 5 ইঞ্চিকে ফিটে নিলে 0.127 হবে, গুণ দিব। দিয়ে হচ্ছে মোট ইটের সংখ্যা কত জানি যে 1 মিটার কাজ করতে আমাদের ইট লাগে 410টি। তাহলে এই দুটো গুণ দিলে আমার ইটের সংখ্যা বের হয়ে যাবে। এসপিটি টেস্টে ড্রপ হ্যামারের ওজন কত? 140 পাউন্ড। 140 পাউন্ড, 62.5 পাউন্ড দিলে কিন্তু ভুল হবে, 62.5 কেজি হবে, আর 140 পাউন্ড। স্লাম টেস্ট কেন ব্যবহৃত হয়? কংক্রিটের ওয়ার্কাবিলিটি এবং কনসিস্টেন্সি বের করার জন্য ব্যবহৃত হয়। মাটির কণার কোন সাইজটিকে ইফেক্টিভ সাইজ বলা হয়? D10। লিকুইড লিমিট, plastic limit is termed as liquid limit, but plastic limit is termed as plasticity index. Plasticity index মানে হচ্ছে লিকুইড লিমিট বা হচ্ছে মাইনাস প্লাস্টিক লিমিট। লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট সমান প্লাস্টিসিটি ইন্ডেক্স। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং থেকে প্রশ্ন এসেছে, লেভেল ক্রসিং কি? লেভেল ক্রসিং হচ্ছে ওয়ার্নিং সাইন। প্রাইম কোড কোথায় ব্যবহার করা হয়? বেস কোর্সের উপর। প্রাইম কোড কোথায় ব্যবহার করা হয়? বেস কোর্সের উপর। প্রাইম কোড ব্যবহৃত হয় বেস কোর্সের উপর রোডে। একটি রাস্তার ক্রস সেকশনের শীর্ষবিন্দুকে কি বলা হয়? ক্রাউন। রাস্তার ক্রস সেকশনের শীর্ষবিন্দুকে বলা হচ্ছে ক্রাউন। কান্ট বা সুপার এলিভেশন কোথায় দেওয়া হয়? রাস্তার বাঁকের বাইরের অংশে। এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং থেকে প্রশ্ন এসেছে, নিচের কোনটি সঠিক? বিওটি, আমরা জানি যে সবসময় বিওটি বড় হবে, সিওডি ছোট হবে। Standard BOD is measured at 20 সেন্টিগ্রেড 5 দিন, 20 ডিগ্রি সেলসিয়াস 5 দিনে বিওডি মান বার করা হয়। বাংলাদেশে আর্সেনিকের পারমিসিবল লিমিট কত? 0.05 mg/L, mg per liter।
মিলিগ্রাম পার লিটার, 0.05 পার লিটারে 0.05 থাকতে পারে আর্সেনিক। হাইড্রোলজি অ্যান্ড ওয়াটার রিসোর্স থেকে আসছে যে টার্বিডিটি কিসের পরিমাপক? টার্বিডিটি হচ্ছে ভাসমান বস্তু। কিসের পরিমাপক? টার্বিডিটি হচ্ছে ভাসমান বস্তু। বার্নৌলি কোশ্চেনে কোন হেড থাকে না? বার্নৌলিস ইকুয়েশন, বার্নৌলি ইকুয়েশনে কোন হেড থাকে না? ভেঞ্চুরি হেড। প্রেশার হেড থাকবে, ভেলোসিটি হেড থাকবে, রিটার্ন হেড থাকবে, কিন্তু ভেঞ্চুরি হেড থাকবে না। বার্নৌলি ইকুয়েশনে ভেঞ্চুরি হেড থাকবে না। স্ল্যান্ডারনেস রেশিও কোনটি? L/A। স্ল্যান্ডারনেস রেশিও মিনস হচ্ছে L/R। স্ল্যান্ডারনেস রেশিও L/R। 60 গ্রেড রডের স্ট্রেংথ কত হয়? 80 KSI। 60 গ্রেড রডের স্ট্রেংথ কত হয়? টি ভীমের স্ল্যাবের নিচের অংশকে কি বলা হয়? টি ভীমের স্ল্যাবের নিচের অংশকে বলা হয় ওয়েব। টু ওয়ে স্ল্যাবের মেইন রড কোন দিকে দেওয়া হয়? বটম ডিরেকশনে। টু ওয়ে বলছে টু ওয়ে স্ল্যাবের মেইন রড কোন দিকে দেওয়া হয়? বোথ ডিরেকশন। টু ওয়ে স্ল্যাবের মেইন রডের দিকে কোন দিকে দেওয়া হয়? বোথ ডিরেকশন, দুই পাশেই দেওয়া হয়। মাইল্ড স্টিলে কার্বনের পরিমাণ কত? 0.25। মাইল্ড স্টিলে হচ্ছে 0.25। ভীমের টেনশন রডের পরিমাণ এর ক্রস সেকশন এরিয়া সর্বনিম্ন কত? ভীমের টেনশন রডের পরিমাণ ক্রস সেকশন এরিয়া সর্বনিম্ন শতকরা কত ধরা হয়? 0.5। শতকরা কত ভাগ 0.5। কর্নার রিইনফোর্সমেন্ট কোথায় ব্যবহার করা হয়? ছাদের এক্সটেরিয়রে। কর্নার রিইনফোর্সমেন্ট ব্যবহৃত হচ্ছে ছাদের এক্সটেরিয়রে, ছাদের ইন্টেরিয়রে না এক্সটেরিয়রে। নিচের কোনটির জন্য লং কলাম এর কমন ফেইলর হয়? বাকলিংয়ের জন্য। লং কলামে কমন ফেইলর বাকলিংয়ের জন্য। ক্রাশিং র্যাপচার বাকলিংয়ের জন্য লং কলাম কমন ফেইলর হয়। কোন ধরনের লোড নেওয়ার ক্ষেত্রে কংক্রিট দুর্বল? টেনশন। আরসিসি ফুটিংয়ের ক্ষেত্রে মাটির নিচে ক্লিয়ার কভারিং সর্বনিম্ন কত দিতে হয়? 3 ইঞ্চি, 7.5 সেন্টিমিটার। স্পাইরাল কলামের সর্বনিম্ন রডের সংখ্যা কতটি? 6টি। এল দৈর্ঘ্যের সাধারণভাবে স্থাপিত ভীমে ডব্লিউ সমভাবে বিস্তৃত লোডের জন্য সর্বোচ্চ মোমেন্ট কত হবে? WL²/8। সাধারণ সমভাবে বিস্তৃত লোডের জন্য সর্বোচ্চ মোমেন্ট হবে L²/8। WL²/8। সাধারণভাবে বিস্তৃত মোমেন্টের জন্য হচ্ছে WL²/8। মোমেন্ট অ্যাট হিঞ্জ হচ্ছে 0। মোমেন্টের মান হিঞ্জে হচ্ছে সবসময় 0 থাকে। মোমেন্টের মান হিঞ্জে 0। আর পরীক্ষা সমাধান। সার্ভিং যখন পরিমাপকৃত দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য অপেক্ষা কম হয় সেই ত্রুটিকে ঋণাত্মক ত্রুটি বলে। যখন পরিমাপকৃত দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য অপেক্ষা কম হয় সেই ত্রুটিকে ঋণাত্মক ত্রুটি বলা হয়। গানটার শিকলে লিঙ্কের দৈর্ঘ্য কত? 0.66। আমরা জানি গানটার শিকলের দৈর্ঘ্য হচ্ছে 66 ফুট। এখানে এক লিঙ্ক দৈর্ঘ্য সমান 0.66 ফুট। মেন সি লেভেল আরএল কত? মেন সি লেভেলের আরএল সবসময় 0 ধরা হয়, ওই লেভেল ধরে আমাদের কাজ করতে হয়। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল থেকে প্রশ্ন এসেছে সিমেন্টের কোন উপাদানটি সবচেয়ে বেশি শক্তি প্রদান করে? সিলিকা। সিমেন্টের কোন উপাদান সবচেয়ে বেশি শক্তি প্রদান করে? সিলিকা। সিমেন্টের ফাইননেস কোন টেস্টের মাধ্যমে করা হয়? সিপ টেস্টের মাধ্যমে। ফাইননেস টেস্ট করা হয় সিপ টেস্টের মাধ্যমে। কাঁচ তৈরিতে প্রধান কাঁচামালের নাম কি? বালি। একটি প্রথম শ্রেণীর ইট নিজের ওজনের শতকরা সর্বোচ্চ কত পার্সেন্ট পানি সঞ্চয় করতে হবে? 20%, 1/6 অথবা 20%। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে প্রশ্ন আসছে বিওডি ফর্ম কি? বিওডি ফর্ম হচ্ছে বায়োকেমিক্যাল ডিমান্ড, অক্সিজেন ডিমান্ড, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। একটি ত্রিভুজের ভূমি বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া কত? bh³/12। মোমেন্ট অফ ইনার্শিয়া bh³/12। ত্রিভুজের ভূমি সমান হচ্ছে bh³/12।
হাইড্রোলিক থেকে প্রশ্ন আসছে 5x2 মাপের পাত্রে পানি ভর্তি করলে পাত্রের তলদেশে চাপের তীব্রতা কত? তো আমরা জানি যে তলদেশে চাপের তীব্রতার সূত্র হচ্ছে রো ডব্লিউএসএস, রো ইজ ইকুয়াল ডব্লিউএসএস, রো ইজ ইকুয়াল ডব্লিউএসএস। ডব্লিউ মানে হচ্ছে পানির মান 1000, এইচ হচ্ছে তোমার উচ্চতা 3 মিটার এবং এস এর মান হচ্ছে যেহেতু পানির জন্য 1, 6 ফিট লম্বা সিআই শিটের বান্ডিলে কয়টি টিন থাকে? এক বান্ডিলে 72 রানিং ফিট থাকে, এক বান্ডিলে 72 রানিং ফিট, তাহলে 72 ভাগ 6 সমান সমান 12টি। 100 ঘনফুট তৈরি করতে স্ট্যান্ডার্ড ইটের প্রয়োজন কয়টি? 1 ঘনফুটের জন্য যদি 9টি হয় তাহলে 1000 ঘনফুটের জন্য হবে 900টি। তাহলে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন আসছে অর্ধেক প্রস্থ বিশিষ্ট পূর্ণ ইটকে কি বলা হয়? কুইং ক্লোজার। অর্ধেক প্রস্থ বিশিষ্ট পূর্ণ ইটকে বলা হয় অর্ধেক প্রস্থ বিশিষ্ট কুইং ক্লোজার, কুইং ক্লোজার। ফাইন অ্যাগ্রিগেটের সর্বোচ্চ আকার কত? 0.75। ওয়াটার সিমেন্ট রেশিও 0.5 হলে 1 ব্যাগ সিমেন্টের ওজন কত হবে? এখানে আমরা আগে বের করেছি আগের প্রশ্নের সমাধানে 25 কেজি। তাহলে 1 ঘনমিটার আরসিসির ওজন কত? 2400 কেজি। এটা মুখস্থ, 2400 কেজি। 1 ঘনমিটার আরসিসির ওজন 2400 কেজি। বিম ও স্ল্যাব একসাথে ঢালাই করলে কি বলে? টি বিম বলা হয়। টি বিমের নিচের অংশকে কি বলে? এটা আগের প্রশ্ন পরীক্ষায় এসেছে, ওয়েব। একটি সার্কুলার কলামে সর্বনিম্ন ভার্টিক্যাল রডের সংখ্যা 6টি। এসিআই কোড অনুসারে কলামের সর্বোচ্চ লংজিচুয়াল রিইনফোর্সমেন্টের হার কত? কলামে সর্বোচ্চ রডের পরিমাণ হচ্ছে 8%। কলামে সবচেয়ে বেশি থাকে, কলামে 8%। ওয়ান ওয়ে স্ল্যাব হবে BL বাই L 0.45, B বাই L সমান 0.45। ওয়ান ওয়ে স্ল্যাব হবে B বাই L সমান 0.45। কোন ধরনের ধাতুতে কোরোশন রেজিস্ট্যান্স বেশি? স্টিলের মধ্যে সবচেয়ে বেশি কোরোশন হয়, ক্ষয় হয়। স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টে ব্যবহৃত হ্যামারের ওজন কত? 63.5 কেজি আর 140 পাউন্ড। মাটির ফাঁকা অংশের আয়তন এবং সলিড অংশের আয়তনের অনুপাতকে বলা হয় ভয়েড রেশিও। মাটির ফাঁকা অংশের আয়তন এবং সলিড অংশের আয়তনের অনুপাতকে বলা হয় ভয়েড রেশিও। কোন ধরনের সয়েলের প্লাস্টিসিটি ইন্ডেক্স বেশি? ক্লে। কোন ধরনের সয়েলের প্লাস্টিসিটি ইন্ডেক্স বেশি? ক্লে। এসপিটি দ্বারা মাটির কোন ধর্ম নির্ণয় করা হয়? শেয়ার স্ট্রেংথ। এসপিটি দ্বারা কোন ধরনের নির্ণয় করা হয়? ধর্ম নির্ণয় করা হয়। এসপিটি টেস্ট দ্বারা শেয়ার স্ট্রেংথ নির্ণয় করা হয়। মাটির ফাঁকা অংশের আয়তন এবং সলিড অংশের আয়তনকে ভয়েড রেশিও বলা হয়। কোনটি কোহেশন সয়েল? কোহেশনলেস সয়েল, যা আন্তঃপ্রবাহিক শক্তি খুবই কম, সেটা হচ্ছে স্যান্ড। কোহেশনলেস। ভিটামিন এর পেনিট্রেশন টেস্ট দিলে কোন ধর্ম জানা যায়? গ্রেড। কোন গ্রেডের ভিটামিন সেটা জানা যায় পেনিট্রেশন টেস্টের মাধ্যমে। ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও, সিবিআর পরীক্ষাটি কী কাজে ব্যবহৃত হয়? সিবিআর। রাস্তায় একটি সড়কে ক্যাম্বার প্রদান করা হয় সড়কের পানি নিষ্কাশনের জন্য। কোনটি এগ্রিগেট টেস্ট? AIB, ACV, LAL, লস অ্যাঞ্জেলস, AIB ইম্প্যাক্ট ভ্যালু, এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু, এগ্রিগেট ক্রাশিং ভ্যালু, সবগুলোই হচ্ছে এগ্রিগেটেড টেস্ট। কোন ধরনের রাস্তায় সর্বোচ্চ ক্যাম্বার দেওয়া হয়? আর্থেন রোড। আর্থেন রোডে কোন ধরনের রাস্তায় সর্বোচ্চ দেওয়া হয় ক্যাম্বার দেওয়া হয়? আর্থেন রোডে। কাঠের স্লিপার রেল আটকানোর জন্য কোন ধরনের স্পাইক ব্যবহার করা হয়? ডগ স্পাইক, রাউন্ড স্পাইক, স্ক্রু স্পাইক, অল অফ অ্যাবভ। এ ও বি দুইটি বিন্দুর দূরত্ব 50 মিটার, উচ্চতার পার্থক্য হচ্ছে 1 মিটার হলে গ্রেডিয়েন্ট কত হবে? তাহলে আমরা জানি গ্রেডিয়েন্ট সমান জানি 2 বিন্দু উচ্চতার পার্থক্য বাই এ ও বিন্দুর দূরত্ব ইন্টু 100। তাহলে 2 বিন্দু পার্থক্য হচ্ছে 1 মিটার, দূরত্ব কত? 50 ইন্টু 100 সমান গ্রেডিয়েন্ট হবে 2%। শেয়ার অফ ফোর্স ডায়াগ্রাম যেখানে চিহ্ন পরিবর্তন করে শেয়ার ফোর্স ডায়াগ্রাম
যেখানে চিহ্ন পরিবর্তনকে ডেঞ্জারাস পয়েন্ট বলা হয়। শেয়ার ফোর্সের ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন ডেঞ্জারাস পয়েন্ট বলা হয়। বিমে কোন সেকশনে শেয়ার ফোর্স শূন্য হলে বেন্ডিং মোমেন্টের মান সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের মান সর্বোচ্চ হবে। বিমের কোন সেকশনে সর্বোচ্চ সেকশনে শেয়ার ফোর্স শূন্য হলে বেন্ডিং মোমেন্টের মান সর্বোচ্চ মান হবে সর্বোচ্চ। একটি বিমের ন্যাচারাল অ্যাক্সিসে শেয়ার স্ট্রেসের পরিমাণ হবে নিউট্রাল অ্যাক্সিসে শেয়ার স্ট্রেস হবে সর্বোচ্চ। ম্যাক্সিমাম একটি বিমের নিউট্রাল অ্যাক্সিসে শেয়ার স্ট্রেসের পরিমাণ হবে ম্যাক্সিমাম। এল দৈর্ঘ্যে সাধারণভাবে স্থাপিত বিমের উপর সমভাবে বিস্তৃত ডব্লিউ লোড বিমটি সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, এটা আগের পরীক্ষায় আসছে, W²/8। এল দৈর্ঘ্যে সাধারণভাবে স্থাপিত বিমের মধ্যবিন্দুতে পি লোড দেওয়া হলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হবে PL/4। PL/4 বিন্দুতে লোড দেওয়া হলে বেন্ডিং মোমেন্ট হবে PL/4। এগুলো হচ্ছে বিপিএসসি আন্ডার ATD অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং প্রশ্নের সমাধান। বিওডি ইজ মেজার, বিওডি কিসের পরিমাপক? জৈব দূষণ, অর্গানিক পলিউশন পরিমাপ করা হয়। অর্গানিক পলিউশন। দ্য বায়োকেমিক্যাল ট্রিটমেন্ট অফ সুয়েজ ইফ্লুয়েন্ট ইজ এ প্রসেস অফ সুয়েজ বর্জ্যের বায়োকেমিক্যাল বা জৈব রাসায়নিক শোধন প্রক্রিয়াকে কি বলা হয়? অক্সিডেশন। দ্য পার্সেন্টেজ রেশিও অফ দ্য অক্সিজেন অ্যাভেলেবেল ইন সুয়েজ টু দ্য অক্সিজেন রিকোয়ার্ড টু স্যাটিসফাই ওয়ান স্টেজ অফ বিওডি ইজ টার্মড অ্যাজ, অর্থ হচ্ছে সুয়েজে উপস্থিত অক্সিজেনের পরিমাণ এবং বিওডি এর প্রথম পর্যায়ে পূরণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের অনুপাতকে বলা হয় রিলেটিভ স্টেবিলিটি। A staff reading taken on a benchmark of a point or a staff reading taken on a benchmark or a point of no elevation called it হচ্ছে backside reading. The degree of sinuosity is the ratio between বক্রতার মাত্রা, সিনুসিটি হচ্ছে বক্রতার মাত্রা নিচের কোনটির অনুপাত? কার্ভ লেন্থ অ্যান্ড স্ট্রেংথ, এয়ার ডিস্টেন্স। দ্য কম্পোজিট স্লিপার ইন্ডেক্স ইজ দ্য ইন্ডেক্স অফ strength and hardness. Composite sleeper index is the index of strength and hardness. Flexible pavement transferred load by grain to grain action, কণা হতে কণায় the reaction পৌঁছে দেয়। Which test is used to evaluate subgrade strength? সাবগ্রেডের শক্তি বা সর্বোচ্চ মূল্যায়নের জন্য কোন পরীক্ষাটি করা হয়? সিভিয়ার টেস্ট। সাবগ্রেডের সর্বোচ্চ পরীক্ষাটির জন্য হচ্ছে সিভিয়ার টেস্ট। দ্য ম্যাক্সিমাম rate of super elevation. The maximum rate of super elevation is given by E is equal B square 225 R. 225 E is equal E square. The maximum rate of super elevation E is equal B square 225 R. E square by B square by 225 R. B square by 225 R. The duty of a crop is 432 hector per cubic. When the base period of the crop is 100, what will be the delta of the crop? এখানে ডেল্টার মান বের করতে বলছে, তো আমরা জানি ডেল্টা বের করার সূত্র হচ্ছে 864 ইন্টু B/D। 864 B/D এখানে হচ্ছে 864 ইন্টু B/D। 864 ইন্টু B এর মান দেওয়া আছে বেস পিরিয়ড, D হচ্ছে 432 হেক্টর, মান দেওয়া আছে সমান 200 সেন্টিমিটার।
The section in which concrete is fully stressed to its permissible value when stress in steel reaches its maximum value is called under-reinforced. Under-reinforced loss of pre-stressing normally ranks from loss of pre-stressing normally ranks from 5 থেকে 10 থেকে 15%. প্রি-স্ট্রেসিং ক্ষতি বা লস সাধারণত কত শতাংশের মধ্যে থাকে? 10 থেকে 15%-এর মধ্যে থাকে। The chance of diagonal tension crack in RCC member reduce when RCC member diagonal tension crack বা ত্রিজ্যক ফাটল সৃষ্টির সম্ভাবনা কখন কমে যায়? Axial compression and shear crack. Crack in pre-stressed concrete member depends upon axial compression and shear force act simultaneously. অক্ষীয় চাপ এবং shear বল একই সাথে কাজ করলে chance of diagonal tension, মানে axial compression, shear force দুটো একসাথে কাজ করবে। The propagation of a shear crack in a pre-stressed concrete member depends upon একটি pre-stressed concrete member shear ফাটল ছড়িয়ে পড়া বা বিস্তার লাভ করার নিচের কোনটির উপর নির্ভর করে? Shape of the cross section. In case of two-way slab, the limiting deflection of the slab is two-way slabের ক্ষেত্রে স্ল্যাবের সীমাবদ্ধ ডিফ্লেকশন বা নমন প্রধানত কিসের উপর নির্ভর করে? প্রাইমারি ফাংশন অফ দ্য লং স্প্যান, শর্ট স্প্যান, independent of long span, short span, dependent on both long and short span. উত্তর হবে primary function of the short span. প্রধানত ছোট স্প্যানের কার্যকারী বেশি থাকে। ইন কেস অফ টু ওয়ে স্ল্যাব, দ্য লিমিটিং ডিফ্লেকশন অফ টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে সীমাবদ্ধ ডিফ্লেকশন বা প্রনমন প্রধানত কিসের উপর নির্ভর করে? প্রাইমারি প্রধানত ছোট স্প্যানের কার্যকারী উপর নির্ভর করে। ইন এ রিইনফোর্সড কংক্রিট বিম, দ্য শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন অ্যাবভ দ্য নিউট্রাল অ্যাক্সিস ফলো প্যারাবোলিক কার্ভ। একটি রিইনফোর্সমেন্ট কংক্রিট ভীমে নিউট্রাল অ্যাক্সিস বা নিরপেক্ষ অক্ষের উপর শিয়ার স্ট্রেস বন্টনের কেমন হয়? প্যারাবোলিক কার্ভ সৃষ্টি হয়। দ্য কম্বিনেশন অফ এ কিং পোস্ট ট্রাস অ্যান্ড কুইং পোস্ট ট্রাস ইজ নোন অ্যাজ mansard roof truss. The কুইং পোস্ট ট্রাসের সমন্বয় বলা হয় mansard roof truss. Influence line diagram is mainly used for influence line diagram কিসের জন্য ব্যবহৃত হয়? মুভিং লোড অ্যানালাইসিস। ইনফ্লুয়েন্স লাইন্স ব্যবহৃত হয় মুভিং লোড অ্যানালাইসিস। Which method is suitable for indeterminate structure analysis? অনির্দিষ্ট ইনডিটারমিনেট কাঠামোর বিশ্লেষণের জন্য কোন পদ্ধতিটি উপযুক্ত? মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। অনির্দিষ্ট বা ইনডিটারমিনেট কাঠামোর জন্য মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটি উপযোগী। দ্য ডেভেলপমেন্ট লেন্থ অফ স্টিল ইজ রিকোয়ার্ড টু স্পাথ রডের ডেভেলপমেন্ট লেন্থ কি উদ্দেশ্যে প্রয়োজন হয়? ডেভেলপমেন্ট লেন্থ অফ স্টিল প্রয়োজন হয় ট্রান্সফার স্ট্রেস টু কংক্রিট। ডেভেলপমেন্ট রডের লেন্থের উদ্দেশ্য হচ্ছে কংক্রিট স্ট্রেসটা ট্রান্সফার টু স্ট্রেস টু কংক্রিট। স্ট্রাকচার ইজ স্ট্যাটিক্যালি ডিটারমাইন ইফ। একটি কাঠামোকে স্ট্যাটিক্যালি ডিটারমাইন্ড বলা হবে যদি অল রিঅ্যাকশন আর নন ইউজিং ইকুইলিব্রিয়াম ইকুয়েশন সাম্যাবস্থা সমীকরণ ব্যবহার করে সকল রিঅ্যাকশন নির্ণয় করা যায়। দ্য শ্রিঙ্কেজ ইন এ কংক্রিট স্ল্যাবের সংকোচন শ্রিঙ্কেজের ফলে কি ঘটে? কজেস টেনশন ক্র্যাক।
causes tension crack. কংক্রিট স্ল্যাবে সংকোচন শ্রিঙ্কেজের ফলে কি ঘটে? টেনশন ক্র্যাক ঘটে। দ্য ডিজাইন বেস shear V is equal as W where W standard is এখানে W বলতে বোঝানো হয় টোটাল সিসমিক ওয়েট অফ বিল্ডিং, টোটাল সিসমিক ভবনের মোট সিসমিক ভূমিকম্প জনিত ওজন। In a simple bleeding of beam, the stress in beam bears linearly. In a simple bending of beam, the stress in the beam varies linearly. Shear force at the free end of a cantilever beam under UDL সমভাবে বিস্তৃত লোডের অধীনে থাকা একটি ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে শেয়ার ফোর্স হবে 0 which support present both translation and reaction. ট্রান্সলেশন কোন ধরনের সাপোর্ট অবলম্বনে ট্রান্সলেশন বাধাগ্রস্ত এবং একই সাথে প্রতিক্রিয়া বল হয়? ফিক্সড সাপোর্ট। দ্য শেয়ার মডুলস অফ মোস্ট ম্যাটেরিয়ালস উইথ রেসপেক্ট টু দ্য মডুলস ইলাস্টিসিটি অধিকাংশ উপাদানের ক্ষেত্রে মডুলাস অফ ইলাস্টিসিটির তুলনায় শেয়ার মডুলাস কতটুকু হয়? লেস দ্যান হাফ, অর্ধেকের কম হয়। অর্ধেকের শেয়ার মডুলাস এবং ম্যাটেরিয়ালস এবং রেসপেক্ট টু দ্য মডুলাস হচ্ছে অর্ধেকের কম হয়, লেস দ্যান হাফ। A thin cylindrical shell of diameter d, length L, thickness T is subjected to an internal pressure P. What will be drop stress in the shell? হুইপ প্রেস কত হবে? হুইপ প্রেস সমান PD by 2T. PD by 2T. Gypsum is added in the manufacturing Portland cement in order to Portland cement ব্যবহৃত হয়। Lengthen the setting time of cement. জিপসামের মাধ্যমে সেটিং টাইমের সময় বাড়ানো হয়। The discharge through a channel of rectangular section will be maximum if twice is wide is twice the depth. প্রস্থর গভীরতা দ্বিগুণ হবে। ডিসচার্জ একটি আয়তাকার সেকশনের ক্যানেল বা ক্যানেলের মধ্যে দিয়ে প্রবাহিত ডিসচার্জ এর প্রস্থ গভীরতার দ্বিগুণ হবে। The percentage of water for making cement paste of normal consistency varies from 25 থেকে 35%। স্বাভাবিক ঘনত্বে বা নর্মাল কনসিস্টেন্সি সিমেন্ট পেস্ট তৈরির জন্য প্রয়োজনীয় পানির শতকরা পরিমাণ কতটা? 25 থেকে 35%। দ্য সাম অফ পার্সেন্টেজ অল deleterious materials in the aggregate shall not exceed. এগ্রিগেট বা খোয়া পাথর উপস্থিতি সকল ক্ষতিকারক পদার্থকে মোট ছোট পরিমাণ কত শতাংশ বেশি পাওয়া যাবে? 0.5%-এর বেশি। 0.5%-এর বেশি খোয়া পাথর বেশি। A type of bond in a brick machinery brick masonry. A type of bond in a brick masonry consisting of alternate crossheads and stretcher is called English bond. যে গাঁথনিতে ইটের গাঁথনিতে যে বন্ডে একের পর এক অল্টারনেট কোর্স স্তরে হেডার এন্ড স্ট্রেচার সাজানো হয় তাকে বলা হয় ইংলিশ বন্ড। দ্য ডেভেলপমেন্ট অফ ফার্স্ট 28 days স্ট্রেংথ অফ সিমেন্ট ইজ অন অ্যাকাউন্ট অন দ্য হাইড্রেশন সিমেন্টের প্রথম 28 দিনের শক্তি অর্জিত হয় প্রধানত কোন উপাদানের কারণে? সে 28 দিনে হচ্ছে ট্রাই ক্যালসিয়াম
ক্যালসিয়াম সিলিকেট থাকলে প্রথম মাটাইজেনের শক্তি অর্জিত হয় প্রধানত কোন উপাদানের হাইড্রেশনের কারণে? ট্রাই ক্যালসিয়াম, পেন্টা ক্যালসিয়াম মিলে যেটা হয়েছে সিলিকেট। দ্য ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট অফ সয়েল ইজ ডুইং এজ দ্য রেশিও অফ মাটির ইমিউনিটি কোএফিসিয়েন্ট বলতে বোঝা হয় D16:D10, D16:D10 কোএফিসিয়েন্ট বলতে বোঝা হয় D16/D10। দ্য লিটারাল আর্থ প্রেশার ইজ মাটির পার্শ্বীয় মাটির চাপ বা লেটারাল অর্থ আর্থ প্রেশার, মাটির পার্শ্বীয় মাটির চাপ বা লেটারাল আর্থ প্রেশার বলতে বোঝানো হয় ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার টু দ্য ডেপথ অফ সয়েল, মাটির গভীরতার বর্গের সাথে ব্যস্তানুপাতিক। মাটির পার্শ্বীয় চাপ হচ্ছে মাটির গভীরতার বর্গের ব্যস্তানুপাতিক। স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট ইজ ইউজ ডিটারমাইন কোথায় ব্যবহৃত হয়? স্ট্যান্ডার্ড পেনিট্রেশন বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল ইনডাইরেক্টলি প্রত্যক্ষভাবে মাটির ভারবহন ক্ষমতা নির্ণয়ে ব্যবহৃত হয়। স্টোকস ল অ্যাপ্লিকেবল ইন সেডিমেন্টেশন অথবা পলিকরণ। সেডিমেন্টেশন স্টোকস ল সেডিমেন্টেশন ভয়েড রেশিও মিনস হচ্ছে ভয়েড অফ VB/V is void of volume of volume of soil, solid VP/V is সমান E, void ratio VB/VS is equal E, void ratio E, void ratio E in soil flow and potential line are in soil flowing and equipotential lines are মাটিতে ফ্লো লাইনের রেখা ইকুইপোটেনশিয়াল লাইন রেখা কিভাবে অবস্থান করে? একে অপরের উপর 90 ডিগ্রি কোণে অবস্থান করে পারপেন্ডিকুলার টু ইচ আদার ইন্টারসেকশন এট 90 ডিগ্রি ইচ আদার ইন সয়েল ফ্লোয়িং এবং ইকুইপোটেনশিয়াল লাইন 90 ডিগ্রিতে হয়।